বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর দেখো সবাই মেকআপ করে রেডি। আমরা এবার বেরোবো। এখানে দিদিরা অলরেডি রেডি হয়ে গেছে আর আমি তো অলরেডি রেডি হয়ে গেছি। আমার লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে দেখাবো এখানে বেস্ট বেস্ট ঠাকুর। তোমরাই ডিসিশন নেবে যে কোন ঠাকুরটা সব থেকে সুন্দর হয়েছে। তো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি প্রথম ঠাকুর দেখার জন্য। আর দেখো সবাই এখানে, শুধু আমার জিজুরা এখনও আসেনি। তো আমরা এগোচ্ছি আর সবাই মিলে মজা করছি। চলো দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি আমরা হেঁটে হেঁটে। তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা কে কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছো। প্যান্ডেলটা দারুণ সুন্দর করছে, দূর থেকে লাইটের কায়দাগুলো দারুণ সুন্দর লাগছে। আমরা এবছর হয়তো চন্দননগর যেতে পারবো না, তবে তোমাদেরকে শেয়ার করব কি সুন্দর সুন্দর সিঙ্গুরেও ঠাকুর হয়। তো সবার ফার্স্ট যে প্যান্ডেলটা আমরা ভিজিট করলাম, পুরো একদম রিসেপশন বাড়ির থিম, বিয়েবাড়ি মনে হচ্ছিলো প্রথমে। আর স্পেশালি এইখানে একটা স্পেশাল কিছু আছে, সেটা কি তোমাদেরকে আমি দেখাবো, তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। আর আমরা এখানে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা ভেতরে যাচ্ছি। দারুণ লাগছিলো ছবি তোলার জন্য, মানে বেস্ট একটা জায়গা এটা। আর লাইটের কায়দাগুলো খুব সুন্দর ছিল আর প্রচুর টাইট সিকিউরিটি ছিল। টাইট সিকিউরিটি থাকার কারণটা কিন্তু একটাই, কি না হয় ঠাকুরটা সোনার তৈরি বা সোনার গহনা পরে থাকে, কিন্তু এখানে খাস বাত কি না, এখানে ঠাকুরটা পুরো রূপোর ঠাকুর, নিচে ছোটো মতো রূপোর ঠাকুর। আর একটা বেস্ট পার্ট কী বলো তো, এই ঠাকুরটা পুরো আমার দিদির শাড়ির সাথে ম্যাচ করছে। যাই হোক, আমরা ঠাকুর দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আর থিমটাও কিন্তু দারুণ। তো আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো যে থিমটাও কীরকম। তো ওখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম জিজুদের জন্য, তারপরে এখান থেকে আমরা চলে যাব আর একটা প্যান্ডেলে। খুব ভালো লাগছিল আর সন্ধ্যেটা আমাদের খুব আনন্দে কাটছে। তোমরা কে কোথায় ঠাকুর দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো। বলতে বলতেই আমরা নেক্সট একটা চলে এসেছিলাম, এটা ডাকবাড়ির ঠাকুর। তো মানে জগদ্ধাত্রী, ডাকবাড়ির জগদ্ধাত্রী, সেখানে আমরা চলে গিয়েছিলাম, সেকেন্ড ঠাকুর আমাদের। তো এখানে আমরা ঢুকলাম। ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর, দারুণ, মানে মায়ের মুখটা এত মিষ্টি, তোমাদেরকে কি বলবো। তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু গুনছো তো কটা কি ঠাকুর দেখছো? যদি না গুনে থাকো তাহলে আমার সাথে গুনতে থাকো। হ্যাঁ, আমি কিন্তু লাস্টে জিজ্ঞেস করবো যে তোমরা কটা ঠাকুর দেখলে। ওখান থেকে বেরিয়ে আমরা একটু একটু মেলা দেখছিলাম, অন্য একটা প্যান্ডেলে ভিজিট করছিলাম। আর সত্যি কথা বলতে বর্ষার জন্য প্রচণ্ড কাদা, খুব কষ্ট করে এখানে এই ঠাকুরটা দেখতে হয়েছে, এত পরিমাণ কাদা। আর এই বছর জগদ্ধাত্রী ঠাকুর কেন আয় না, বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এখানে আমি গেড়ে গিয়েছিলাম, এতটা কষ্ট হয়েছিল। তাও আমি অনেক কষ্ট করে ভাবে আমি ভেতরে ঢুকেছি আর আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। দারুণ সুন্দর একটা মায়ের মূর্তি, ফাটাফাটি লাগছে। ওখান থেকে আমরা নেক্সট একটা চলে যাবো। আর দেখো ঝাড়বাতিটাও কিন্তু সুন্দর। আমরা চলেছিলাম আরেকটা ঠাকুর দেখতে, এটাও খুব সুন্দর, সিম্পল আর একদম দারুণ। তারপরে আমরা চলে এসেছিলাম আর একটা জায়গায়, সেখানে এত সুন্দর একটা প্যান্ডেল দেখলাম। আর সত্যি কথা বলতে ভিতরে মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ঝাড়বাতিটা দেখো এত সুন্দর লাগানো, মানে একটা স্নিগ্ধ ব্যাপারটা আসছে, এত সুন্দর ভিবস দিচ্ছে। এখানে যদিও বা শুকনো ছিল, এখানে আমাদের কষ্ট হয়নি। আমরা এখান থেকে আর একটা ঠাকুর চলে গেছিলাম, দারুণ সুন্দর, যদিও দেখতে দেখতে একটা কেমন। এখান থেকে আমরা আর একটা প্যান্ডেলে ভিজিট করেছিলাম আর এখানে থিমটা সত্যি সুন্দর ছিল। মহাভারতের একটা সিন ক্রিয়েট হয়েছে, দারুণ সুন্দর। আর ভেতরটা এত মানে সুন্দর লাগছিল, থিমটা একদম মনোরম লেগেছিল। আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। যদিও এখান থেকে আমি আর একটা প্যান্ডেলে ভিজিট করব। তো চলে এসছি আমি আর একটা প্যান্ডেল। আর সত্যি কথা বলতে এখানে আমার হাতে একটা বেলুনের বায়না করছিল, যদিও আমার জন্য বেলুনটা নয়, বেলুনটা আমার সোনাটার জন্য, সোনার জন্য। তো বেলুনটা নিয়ে আমি গোটা রাস্তা ঘুরছিলাম, আর যদিও ওর কুপকাত হয়ে গেছে। এখানে সিনটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু লাইটের কায়দাটা আমার অতটা ভালো লাগেনি, কারণ প্রচুর গ্রিন ভাই, এখানে ছবি তোলা যায়নি। তবে মূর্তিটা কিন্তু দারুণ।
এখান থেকে চলে গেছিলাম আর সব থেকে বেস্ট যেটা আমার লেগেছে হচ্ছে এইখানের থিমটা অসম্ভব সুন্দর, পুরো একটা ভরতনাট্যমের একটা সিন ছিল। আর দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণে এক্সাইটেড, আর দারুণ সুন্দর লাগছিলো। তো আমারও এখানে মানে আমি যদি নাচ টাচ করি, তাই আমার এই থিমটা তো দারুণ লাগছে। তোমরা আমাকে কমেন্টে জানাও তো তোমাদের এই থিমটা তোমাদের কেমন লাগছে। তো দেখো এখানে বড় একটা মূর্তির পায়ে একদম ঘুঙুর বাঁধা, কি দারুণ না? যাই হোক, এর থেকেও বেস্ট পার্ট হচ্ছে এর ভেতরের সিনটা। তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি, এতটা সুন্দর। আর এখানে তিনটে মানে ভরতনাট্যম, মানে এদিকে তিনটে ওদিকে তিনটে, টোটাল 6খানা। ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো রাজমহল যে মুভিটা হয়েছিল বা আমরা যেটা দেখছি না ভুল ভুলাইয়া সিন, তা সেই সিন অনুযায়ী এখানে পুরো দেওয়ালে চিত্র করা, প্লাস দারুণ সুন্দরভাবে সাজানো। আর সব থেকে একটা চমকদার জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা ধৈর্য সহকারে দেখো। আর অবশ্যই কেন আমার এটা ভালো লেগেছে সেটাও আমি কমেন্ট করবো, তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করবে। আর আমিও তোমাদেরকে বলে দিচ্ছি আমার কেন এটা ভালো লেগেছে। এখানের মধ্যে একটা মূর্তি আছে, একটা মূর্তি বলা ভুল, 2খানা মূর্তি আছে। প্রথমত একটা নটরাজের মূর্তি আছে, সব থেকে সুন্দর। আর যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, দেখো দারুণ সুন্দর। যারা নাচ নিয়ে শিখছো বা নাচের বিষয়ে জানো তারা জানো এটা কিসের মূর্তি। তার সাথে সাথে এখানে জগদ্ধাত্রী ঠাকুরটাকেও দারুণ সুন্দর লাগছে। আর তোমাদের সাথে শেয়ার করছি, এখানে আছে চন্দ্রমুখীর একটা পুরো মূর্তি, দারুণ সুন্দর। তো তার সাথে সাথে তোমাদেরকে আমি জগদ্ধাত্রী ঠাকুরটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা মানে মা, জগদ্ধাত্রীর মুখটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে চলে যাব আর একটা প্যান্ডেলে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে, আর শামটা আমাদের মানে রাতটা অনেক সুন্দরভাবে কাটছে। আর এখানে একটা চলে এসলাম, এই করতে করতে প্রায় আমাদের বেজে যায় অনেক লেট, 12:30 এখানেই ওভার হয়ে যায়। যদিও সব থেকে বড় জগদ্ধাত্রী এই একটা হয়েছে, আর একটা ঠাকুর আছে যেটা আমরা এখান থেকে চলে যাব। আর এই যে সব থেকে মানে সিঙ্গুরের মধ্যে সব থেকে বড় জগদ্ধাত্রীর মূর্তি হচ্ছে এইটা, দারুণ সুন্দর লাগছে। তোমরা আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে তোমাদের। গল্প করতে করতে আমি তো ভুলেই গেছি, আমরা খাওয়া দাওয়া করেছিলাম মাঝে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো এখন অনেক রাত হয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি।